আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়াবারাকাতুহু। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি মোহাম্মদ মনিরুজ্জামান ভালোই আছি। আপনাদের মাঝে আমি আমার একটা নতুন অভিজ্ঞতা শেয়ার করব। আপনাদের মধ্যে অনেকেই ভাবে ফোনে আবার কিভাবে চিকিৎসা হয়। আসলে এটা আমি কিভাবে শুরু করলাম এ বিষয় নিয়ে আজকে কথা বলবো। আপনারা বিষয়টা খোলাখুলি না জানলে এটা বুঝতেই পারবেন না, এজন্যই ভিডিওটা করা। তো আমি ফোন ছাড়া এভাবে অনেকের চিকিৎসা দিয়েছি, ফোনে কখনো চিকিৎসা দেইনি। তো একদিন আমি মাগরিবের নামাজের সময় জামাতে নামাজের জন্য দাঁড়িয়েছি, আমার ফোনটা সাইলেন্ট করতে ভুলে গেছিলাম। তো এর মধ্যে বারবার ফোন আসতেছিল। তো নামাজ শেষ করে আমি দেখলাম 4-5 বার ফোন আসছে একটা নাম্বার থেকে, অচেনা নাম্বার। তো আমি ফোন ব্যাক করার পরে ওদিক থেকে একজন মহিলা মানুষ, উনি ফোন দিয়ে সালাম কালাম দিয়ে বলতেছে যে হুজুর, আমি বলতেছি পঞ্চবটির এদিক থেকে, আমার এইখানকার একজন মহিলা গত পরশু তার একটা ছোট্ট বাচ্চা নিয়ে আপনার ওইখানে গেছিল, ডাক্তারের কাছ থেকে লিভারের সমস্যা ধরা পড়েছিল। তো আলহামদুলিল্লাহ 2 দিন চিকিৎসা নেওয়ার পরেই বাচ্চাটা সুস্থ। তো আমার স্বামীর সমস্যা, এজন্য আপনাকে ফোন দিয়েছি। তার আজকে 4 দিন যাবত প্রচন্ড পেটে ব্যথা, অনেক ডাক্তারের ওষুধ, গ্যাস্ট্রিকের ওষুধ অনেকগুলোই খাওয়াইছি, কিন্তু কোনো কাজ হচ্ছে না। তো আপনি যদি একটু আসতেন। তখন আমি বললাম যে আসলে আমি তো চাকরি করি, তো এখন আমার ডিউটির টাইম, ডিউটি চলতেছে। যদি বেশি সমস্যা মনে করেন তাহলে একটু কষ্ট করে যদি নিয়ে আসেন, আমি যদি গেট পাস নিয়ে বের হতে পারি তাহলে চিকিৎসা দিব। আর তা না হলে এখানে থাকতে হবে আশেপাশে। আমি 9টা বেজে ছুটি আর কি, 9টা বাজলে আমার ছুটি হবে, তখন আমি চিকিৎসা করব। আল্লাহ তাআলা যদি ভালো করে একটু নিয়ে আসেন। তো আমি শুনতে পারলাম ওই দিক থেকে মহিলাটা তার স্বামীকে জিজ্ঞাসা করতেছে, ওখানে যাইতে বলতেছে হুজুর। তখন সে বলতেছে আমার পেটে ব্যথায় তো আমি উঠতেই পারতেছি না, তাহলে আমি কিভাবে যাব, আমার যাওয়া সম্ভব না। তো ওদিক থেকে মানে বোঝা যাচ্ছে তার অবস্থা খুবই খারাপ। তো আমি বললাম না নিয়ে আসলে আর কি করার, তো যদি ঠিকানা দেন আমি ছুটি হলে আমি যাব। তো ওনরা বলতেছে ঠিক আছে। এদিকে ওই দিক থেকে ওই লোকটা কান্না করতেছে, মহিলাটা বলতেছে হুজুর, যদি আপনার ফোনের মাধ্যমে কোনো কিছু করার থাকে তাহলে একটু যদি করতেন আপাতত। তখন আমি মনে মনে ভাবলাম আসলে এরকম তো কারো করি নাই। তো আল্লাহ তাআলার কাছে যদি আমরা দোয়া করি, ওই সেই দোয়া যদি আসমানে চলে যায়, কবরবাসীদের জন্য দোয়া করলে যদি কবরে চলে যায়, তাহলে আমি কিছু আল্লাহ তাআলার কালাম এখান থেকে অনুভব করে আল্লাহর উপর ভরসা করে তাকে দিয়ে দেখি কি হয়। তো আমার কলিগরা শুরু থেকেই আমার বিরোধিতা করত, তারা হাসি মশকরা করত। আমার এক কলিগ আমার পাশেই পিছনে দাঁড়ায় আমার কথা শুনতেছে, আমি বুঝতে পারি নাই যদি আমি যে কথাগুলো বলতেছি সে সবই শুনতেছে। তো আমি যখন ওনাদেরকে কিছু রুকিয়া করে বললাম যে 1 গ্লাস পানি এনে পানিতে ফোনটা লাউড স্পিকার দিয়ে ধরেন, তো আমি রুকিয়া করতে থাকতেছি এই দিক থেকে। ওইদিকে আমার কলিগ আর অন্যান্য কলিগের কাছে যায় বলতেছে, আরে মোল্লা তো এখন অনলাইন কবিরাজ হয়ে গেছে, অনেক টিটকারি মস্কারি করতেছে। তো আমি ওনাদেরকে পানি পড়া দিয়ে বললাম যে এইভাবে এইভাবে খাওয়ান, হ্যাঁ, আর ঘরে একটু পানি ছিটাইয়া দেন। বইলে বললাম যে আমারে কিছুক্ষণ পরে জানায়েন কি অবস্থা। তো আমি যখন ওই কথা বলার পরে ফ্লোরে আসছি, অনেকে অনেক মস্কারি করলো, মনটা অনেক ছোট হলো। তারপরেও আমি বললাম যে আল্লাহ তাআলা চাইলে সবই সম্ভব, দেখি কি হয়। তো আলহামদুলিল্লাহ আমার যখন ছুটি হয়েছে তখন আমি নিজেই, ওনাদের ওই দিক থেকে কোনো ফোন আসে নাই, আমি আগ্রহ করে নিজেই ফোন দিলাম। ফোন দেওয়ার পরে বললাম যে তাহলে একটু যদি আসেন
পরে বলতেছেন আলহামদুলিল্লাহ আপনার পানি পড়া খাওয়ার কিছুক্ষণ পরেই পেটে ব্যথা আলহামদুলিল্লাহ সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। তো আমি বললাম আসলে এটা আমি তো কখনো করি নাই, যে যায়া করলে ভালো হইতো, কি হয় না হয়। পরে ওনরা ওই দিক থেকে একজন মহিলাকে পাঠায় দিছে, উনি আমাকে অটো দিয়ে নিয়ে গেল। ওইখানে যাওয়ার পরে সবাই তো আমাকে দেখে অনেক অবাক, যে এই হুজুর পানি পড়ে দিল, 4 দিন যাবত এই লোকটা কষ্ট করতেছে। তো উনি অবশ্যই কোনো কিছু জানে। তো আমাকে অনেকেই ধরছে, কেউ বলতেছে আমার এই সমস্যা, কেউ বলতেছে ওই সমস্যা। তো এরকম কয়েকজনকে ওইখানে আবার তদবির করলাম। তো তার আগে আরেকটা মহিলা ওই এলাকার, তো ওনার বাচ্চা পেটে এই জন্য শরীর বন্ধ করার একটা তদবির নিয়েছিল আমার কাছ থেকে। ওই দিন সে হাদিয়াটাও দিয়ে দিল আমাকে সম্মানের সহিত, সুন্দর মতো এনে অটোতে উঠিয়ে দিল, আমি চলে আসলাম। তো আমার আত্মবিশ্বাস জাগলো যে আসলে সবই সম্ভব যদি আল্লাহ তাআলা চায়। এরপর থেকে আমি অনেক জায়গায় বাংলাদেশের অনেকগুলো জেলায় ফোনে তদবির দিয়েছি। বিশেষ করে আমার আম্মাকে দিয়েছি শরীয়তপুর, রংপুর, গাইবান্ধা এবং রাজশাহী, দিনাজপুর, এইদিকে অনেকগুলা লোককে দিয়েছি। আলহামদুলিল্লাহ সবাই ভালোই রেজাল্ট পেয়েছে। এবং আমি যখন দেশের বাড়িতে গিয়েছিলাম তখন আমাকে অনেকে খুঁজে পায় নাই। আমার ফোন নাম্বার পেয়ে আমাকে ফোন দিয়েছে। আমি বাড়ি থেকে তদবির করে দিয়েছি। আলহামদুলিল্লাহ সকলেই উপকৃত হয়েছেন। এই বিষয়ে জানানোর জন্যই আজকের ভিডিও। সকলে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।